আসসালামু আলাইকুম। টাইলস লাগানোর আগে এভাবে টাইলসগুলো ভিজিয়ে রাখতে হয় যাতে দুই পাশে পানি ভালোভাবে খায়। তারপরে টাইলস লাগানোর 10 মিনিট আগে টাইলসগুলো তুলে রাখতে হয়। তারপরে আস্তে আস্তে কাজ করা যায়, একেবারে শুকনা যাতে না থাকে বা একেবারে ভিজা যাতে না। এই যে আমাদের সাইটের টাইলসগুলি এভাবে তিরপাল বিছিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে। ডিজাইন এবং সেটগুলো আলাদা আলাদাভাবে রাখা আছে। ফ্লোর টাইলস, ওয়াল টাইলস এরকম আলাদা আলাদা কোড নাম্বার দেয়া আছে, আমাদের জানা আছে। এই যে একটা বাথরুমে কাজ হচ্ছে, এখানে এই যে 1:3 মশলা মেশানো আছে। টাইলসগুলো আগেই ডিজাইনটা সিলেক্ট করে নিতে হয় যে মাঝখানের ডেকোর কত পিস উপরে থাকবে আর উপরে আবার কত পিস লাইট থাকবে। সাধারণত নিচে উপরে লাইট হয়। এই যে আমরা নিচে দিছি 3.5টা, মাঝখানে 2টা হচ্ছে ডেকোর, তার উপরে হচ্ছে লাইট ভার্সন যেটা। কালকে দিব, আজকে কাজ করিল কালকে পাইবা। যে এখানে উপরে সুতা টাঙানো আছে যাতে একই লেভেলে থাকে উপরে এবং নিচে। উপর থেকে নিচে সুতা ধরলে বোঝা যায় এটা শলে আছে কিনা নাই। শল, মাটাম, লেভেল সব কিছু চিন্তা করেই কাজ করতে হয়, না হলে বাথরুমের সৌন্দর্য থাকে না। এইভাবে মশলা ভালোভাবে দিতে হবে যাতে টাইলসের পিছনে ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে এটা ডেপ ডেপ শব্দ করবে। কোনো কোনো সময় পানিও জমতে পারে, ভিতরে পানি জমলে বাইরে ওয়াল ড্যাম্প হয়ে যাবে। টাইলসটা এভাবে বসানোর পরে ভালোভাবে চাপ দিতে হয় যাতে এটা শোলে সুতায় মিলে এবং এর ভিতরের মশলা যতটুকু ফাঁকা থাকে সব কিছু ভরাট হয়ে যায়। কিভাবে টাইলস লাগাইতে হয় দেখুন। প্রথমে অল্প একটু সিমেন্ট ছিটিয়ে দেওয়ার পরে মশলা নিয়ে টাইলসে সমানভাবে বসানোর পরে ওয়ালে আটকায় দেয়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে টাইলস লাগানোর আগে অবশ্যই ওয়াল ভিজিয়ে নিতে হবে। যদি খুব বেশি শুকনা থাকে তাইলে টাইলস করার আগেই ওয়াল ভিজিয়ে নিতে হবে, আর যদি মোটামুটি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে আগের দিন রাতে আপনি ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন তো আপনি টাইলস ভিজাচ্ছেন। মশলাও ওইভাবে বানিয়ে নিতে হবে যাতে মশলা চুয়ে চুয়ে না পড়ে, এরকমভাবে করতে হবে। এটা লাগানোর পরে আপনাকে অবশ্যই লেভেল চেক করতে হবে, উপরের সাথে নিচের লেভেল মিল থাকে কিনা, একই লেভেলে উঠতে হবে টাইলসগুলো। সুতা দিয়ে একটু চেক করে দেখাও স্যার, একটু সাইটে আও তুমি, অহন দেখো।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট আসবে শীঘ্রই।